নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলে এলাম শাস্ত্র নিয়ে কিছু কথা বলা। সেটা হলো সনাতন ধর্মে হচ্ছে মাথা ঢুকে প্রণাম, আর ইসলাম ধর্মে হচ্ছে সেজদা, মাথা নিচু করে যেটা করা হয়। তো ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার চাইতে অনেক বড় বড় মহান ব্যক্তিরা আছেন, তাদেরকে বলছি ক্ষমা করে দেবেন। আমি যতটা শিখেছি, যতটা দেখেছি শাস্ত্র পড়ে, সেইটা নিয়ে আমি কিছু কথা বলবো এবং বিজ্ঞান ভিত্তিক কিছু কথা বলবো। শাস্ত্রসম্মত কথাগুলো, মানে বিজ্ঞান তো শাস্ত্র নিয়ে এসেছে, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। ব্লগ শুরু করার আগে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ এবং সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালোবেসে আমার চ্যানেলের পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না, কারণ প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি নতুন ভোর আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। আপনারা যদি কমেন্টস করেন, সে ধরনের ভিডিও আমি বানাবো। তো আজকে তো হচ্ছে সে প্রণাম আর সেজদা নিয়ে কথা বলবো। প্রথমেই বলতে গেলে বলতেই হয় যে আমরা যে ভুলটা করে থাকি, আমরা যে ভাষী, মানে যে ভাষাটা জানি, সেই ভাষাটা যদি আমরা শাস্ত্রের কথা সঠিকভাবে পড়তে পারি, জানতে পারি, তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। ভুলভাল কাজ করার জন্য আমরা অনেকটা পিছিয়ে থাকি। আজকে দেখুন, আমি অন্য জায়গার কথা বলবো না, আমি পশ্চিমবাংলার কথাই বলছি। যে আমরা তো বাঙালি, শাস্ত্রগুলো কিন্তু বাংলা ভাষায় পরে লেখা হয়েছে, অরিজিনালগুলো কিন্তু বাংলা ভাষায় নেই। তো ভুল কোথায় হয়ে থাকে আমাদের দেখুন, দুই একটা কথা হয়তো মহান ব্যক্তিদের মুখে শুনলাম, সেটা কিন্তু আমরা চলে যাই পালন করতে, তাই তো এটা করি, যেটা বলি আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্কর কেন? আপনাদেরকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। যেমন আমরা পড়েছি GOOD, গুড। গুড মানে হচ্ছে ভালো। এবার এখানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার আছে, এক বচন, বহু বচন আছে। তো অনেক কিছু, যেমন বয় বলি, এখানে বয় যদি বলা হয়, তাহলে এখানে বয় মানে হচ্ছে একটি বালক, একটি বালক। তো এখানে যদি এস যুক্ত করি, বয়েজ হয়ে যায়, তাহলে বালকগুলি হয়ে যায়, বালক থেকে বালকগুলি হয়ে যায়, কি তাই তো? সিঙ্গুলার নাম্বার থেকে যখন প্লুরালে যাই, তখন এস বা ইএস যুক্ত করলে আমরা বহু বচনে চলে যাই, এক বচন থেকে বহু বচনে চলে যাই। তো জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, বলেইছি আমি যে GOOD, গুড। গুড মানে ভালো। তাহলে এখানে যদি আমি এস বা ইএস যুক্ত করি, আমি এস যুক্ত করে ফেললাম, GOOD, গুড, এখানে এস যুক্ত করলাম, গুডস বললাম। এই গুডসের মানে কি এক হবে? ভালো, অনেক ভালো হবে না গুড, বেটার, বেস্ট হবে? তো দেখুন, ভুল এইখানে, গুড মানে ভালো আর গুডস মানে হচ্ছে মালপত্র। তো আমরা ধর্মে কিন্তু এই ভুলটাই করতে চলেছি, অনেকেই। আর আমাদের ইউনিভার্স এমন একটা জিনিস, শাস্ত্রে খুব কিন্তু দামি দামি কথা বলা থাকে। যেসব শাস্ত্র আছে, প্রত্যেকটা ধর্মের শাস্ত্রে খুব সুন্দর সুন্দর কথা বলা আছে। তো যদি আমরা তার ভাষার মানে না জানি, জেনে বারবার উচ্চারণ করে থাকি, কতটা ভুল করে থাকি,
আর এটার প্রতি কত খারাপ ইফেক্ট পড়ে একবার ভেবে দেখবেন। আমি কি ভুল বললাম? যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টস বক্সে আপনারা লিখবেন, কমেন্টস করবেন, আশা করি আমি রিপ্লাই দেব। তো যাক, মূল কথা যেখানে বলি, মানব ধর্ম বড় ধর্ম। মানব কল্যাণকে বাঁচিয়ে রাখার জন্য বড় বড় মহান ব্যক্তিরা অনেক কিছু রচনা করে গেছেন, অনেক কিছু শাস্ত্রে বলে গেছেন। আগে কিন্তু ডক্টর ছিল না। তো যাই হোক, ডক্টর কোথা থেকে আসলো? এই যে আমরা ব্যায়াম করছি, অনেকে সিক্স প্যাক বডি বানাচ্ছি, অনেকেই চেহারা সুন্দর করে রাখছি, অনেকেই সুস্থ হয়ে থাকছি। সেটা কোথায় থেকে? সেটা তো পুরোপুরি একদম শাস্ত্র থেকে এসেছে। কারণ প্রথমে তো এত বড় বড় ডাক্তার ছিল না, এসবগুলো বলতো না। বলতো না। তো আমরা শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করে এখান থেকে বিজ্ঞান বলুন, মেডিসিন বলুন, মানব যে সুন্দরভাবে বেঁচে থাকছে বলুন, সেটা কিন্তু পুরোপুরি শাস্ত্র থেকে। কারণ এই যে আমি পরিষ্কার দেহ, পরিষ্কার মন, পরিষ্কার পোশাক কোথায় শিখেছি বলুন তো? বড় বড় মহান ব্যক্তিরা বলে গেছেন, শাস্ত্রে লেখা আছে, সেইগুলো পড়ে আমরা এগুলো করতে চলেছি। আজকে এবার আসল কথা ভিডিও চলে আসে। কারণ বলবেন বক বক করছে কিন্তু ভিডিওর আসল কথা বলছে না। আসল পয়েন্টস চলে আসি। মেন হচ্ছে যে আমরা যখন সেজদা করি মাথা নিচু করে এবং প্রণাম করি মাথা নিচু করে, তখন কি ঘটে? মানব দেহে কি ঘটে? মানুষের কি ঘটে? দেখুন, আপনার হাতটা কেটে গেছে, আপনি কিন্তু অনেকেই বলবে ওইটা ছেড়ে ধর, উঠিয়ে ধর, হাতটা এইভাবে উঠিয়ে ধর, তাহলে ব্লাডটা বন্ধ হয়ে যাবে, বলি তো। বা বেঁধে দে, বলি তো। বা কিছু লাগিয়ে দে যেন ব্লিডিংটা না হয়, রক্ত বেরিয়ে না যায়। তা আমরা মানুষ এতটাই ব্যস্ততম শহরে চলছি, এই মায়ার পৃথিবীতে আমরা ভুলেই যাচ্ছি কখন কি করতে হবে। আমাদের হৃৎপিণ্ডটা কোথায় আছে বলুন? বাম দিকে, তাই না? বাম দিকে আছে, আমাদের হৃৎপিণ্ডটা বাম দিকে আছে। তো হৃৎপিণ্ডটা কেমন বলুন? হৃৎপিণ্ডটা থাকার পর যে হৃৎপিণ্ড যে দেহে চারিদিকে রক্ত ছড়ায়, এই যে দুটো নালী আছে, ডান অলিন্দ আর বাম অলিন্দ, এই যে হৃৎপিণ্ড নিচে যে ব্লাডটা থাকছে, এটা যে প্রত্যেকটা জায়গায় শিরায় উপশরায় পাঠিয়ে দিচ্ছে হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড তো আছে আমাদের এইখানে, তাহলে এই মাথাতে যেতে কতটা প্রেশার হবে হৃৎপিণ্ডের, আপনি একবার ভেবে দেখেছেন? আমরা হৃৎপিণ্ডকে যদি আরাম দিতে চাই, মানবদেহকে সুস্থ রাখতে চাই, অনেক দিন বেঁচে থাকতে চাই, তাহলে সেজদা এবং প্রণাম মাথাটুকে করতে হবে। কারণ যখনই আপনি প্রণামে যাবেন, সেজদা করবেন, তখনই আপনার হৃৎপিণ্ডটা পুরোপুরি এইভাবে খাড়া হয়ে যাবে। ব্লাডটা আপনার মাথায় সাট করে একদম দ্রুত চলে যাবে, মাথার ভেনগুলোকে ভালো রাখবে, ব্রেনটাকে ভালো রাখবে। আর মানবদেহ পুরোপুরি তো ভেন দিয়ে তৈরি, কি বলুন, তাই না? তো তাই বলছি, পুরোহিতরা, মৌলানারা ভুল বলে থাকে না। অবশ্যই আপনি দিনে যতবার পারবেন চেষ্টা করবেন, 1 মিনিটের জন্য হলো, 2 মিনিটের জন্য হলো সেজদা বা প্রণামের মাধ্যমে থাকবেন। দেখবেন আপনি কতটা ভালো লাগবে, আপনার মনটা কত ভালো থাকবে এবং সুন্দর হয়ে থাকবে আপনার শরীর। তো বলছি,
সবাই সব ধর্ম করবেন, সব ধর্ম মেনে চলবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের পাশে থাকবেন, অহংকার করবেন না, সবাই সবার পাশে থাকবেন। আজকে এতদূর, এটা বলেই আমার ভিডিও শেষ করছি। টাটা। আগামীতে ধর্ম কী জিনিস সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো, মন কী জিনিস সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো, ঈশ্বর কী জিনিস সেসব নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এইখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।